টুলু মণ্ডল কাণ্ডে আরও বড় পদক্ষেপ বীরভূম পুলিশের। গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেন। টুলু মণ্ডলের বিপুল পরিমাণ সম্পত্তি সংক্রান্ত তদন্তে নেমে সাইগল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বোলপুরে সাইগল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। দীর্ঘ সময় পর্যন্ত চলা তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে অঢেল টাকা, সোনার গয়না, অজস্র জমির নথি। বীরভূমের পাশাপাশি জেলার বাইরেও সাইগল হোসেনের সম্পত্তির নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। গ্রেপ্তারির পর তাকে সিউড়ির বিশেষ আদালতে পেশ করা হয়েছে। সাইগল হোসেনকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস। জয়ন্ত, এই ঘটনায় আর কি জানা যাচ্ছে সাইগল হোসেন গ্রেপ্তারির ঘটনায়? দেখো, গতকালে আমরা যেটা দেখিয়েছিলাম যে বীরভূম পুলিশ কিন্তু হঠাৎই বোলপুরে যে বাইপাস সংলগ্ন একটি আবাসন রয়েছে সেখানে কিন্তু তারা হানা দেয় এবং সেখানে কিন্তু দুটি আবাসন, ওই আবাসনের দুটি জায়গায় হানা দেয়। টুলু মণ্ডলের শালক এবং আরেকটি হচ্ছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেন। টুলু মণ্ডলের শালকের বাড়ি থেকে কিছু না পেয়ে তারা কিন্তু সাইগলের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তারা তল্লাশি শুরু করে। ভোর রাত পর্যন্ত চলে কিন্তু সেই তল্লাশি। এরপর পুলিশের কাছ থেকে আমরা যেটা জানতে পারি, তার বাড়ি থেকে প্রায় লক্ষাধিক টাকা, অর্থাৎ 12 লক্ষ টাকার কাছাকাছি তার বাড়ি থেকে পাওয়া যায়। এছাড়াও কিন্তু তার বাড়ি থেকে কিন্তু আরবের যে সমস্ত আরব এবং পাকিস্তানে কিন্তু বেশ কিছু মুদ্রা পাওয়া যায় এবং প্রায় 800 গ্রাম সোনা এবং 150টি জমির দলিল কিন্তু তার বাড়ি থেকে কিন্তু পাওয়া গিয়েছে। এই 150টি জমি এই দলিল কিন্তু শুধু বীরভূমই না, বীরভূমের আশেপাশে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলির কিন্তু জমির দলিল কিন্তু এই 150টির মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ তিনি এত পরিমাণ জমি কিনলেন কিভাবে, কোথা থেকে তার কাছ থেকে আরব বা পাকিস্তানের মুদ্রা এলো, বা তার বাড়িতে 12,84,000 টাকার নগদ কিভাবে রইলো, এই নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে টুলু মণ্ডলের যখন তারা কেস নিয়ে তারা যে বিভিন্ন জনকে যখন জেরা করে সেখান থেকে সাইগল হোসেনের নাম পাওয়া যায়। সেই কারণেই তার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালায় এবং এই যে তল্লাশি অভিযান চালানোকালীন সাইগল হোসেন বাড়িতে এই যে জমির দলিল বা যে পরিমাণ সোনা বা টাকা উদ্ধার হয়েছে, এগুলি টুলু মণ্ডলের ডিসিআর এর সঙ্গে আদৌ সেখান থেকে যে টাকা তজরুব হয়েছে সেখান থেকে এগুলি কেনা গোটা বিষয়টি কিন্তু তারা তদন্ত শুরু করেছে। আজকে সাইগল হোসেনকে কিন্তু সিউড়ি জেলা আদালতে তোলা হয়। তোলা হলেও বিচারক তাকে 7 দিনের পুলিশ হেফাজতে কিন্তু নির্দেশ দিয়েছে। ধন্যবাদ জয়ন্ত। টুলু মণ্ডল কাণ্ডে আরো বড় পদক্ষেপ বীরভূম পুলিশের। গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেন। টুলু মণ্ডলের বিপুল পরিমাণ সম্পত্তি সংক্রান্ত তদন্তে নেমে সাইগল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোলপুরে সাইগল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। আর তারপর তল্লাশি চালার অভিযানে কিন্তু অঢেল টাকা, সোনার গয়না এবং অজস্র জমির নথি উদ্ধার হয়েছে। বীরভূমের পাশাপাশি জেলার বাইরেও সাইগল হোসেনের সম্পত্তি নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ইনভেস্টিগেশনে ওনাকে আজকে প্রডিউস করা হয়েছিল, সাইগল হোসেনকে, এবং আমরা পিসিপিআর চেয়েছিলাম এবং 7 দিনের পিসিপিআর আমরা চেয়েছিলাম। 7 দিন অ্যালাও হয়েছে এবং উনি পরবর্তীকালে 23 তারিখে ওনার প্রোডাকশন আছে। আমি কোর্টে বললাম যে আমাদের ডিউরিং ইনভেস্টিগেশনে যেগুলো পাওয়া গেছে আপনারা শুনেছেন বোধহয়, তো ওই বেসিসে আমাদের ইনভেস্টিগেশনটা আগে এগোবে, তারপর দেখা যাক কী হয় ইনভেস্টিগেশন। আমাদের ওনার বাড়ি থেকে প্রচুর ল্যান্ড ডিড পাওয়া গেছে, প্রায় 150 কাছাকাছি। ইন্ডিয়ান কারেন্সি নোট পাওয়া গেছে 12 লাখ টাকার উপরে। প্রচুর পরিমাণে এই 700, 750, 800 গ্রামের কাছাকাছি একটা গয়না পাওয়া গেছে টোটাল। প্লাস ইন্ডিয়ান আরব এবং পাকিস্তানের কারেন্সি পাওয়া গেছে। এগুলো ইনভেস্টিগেশনে চলছে, দেখা যাক কী হয় আগামী দিনে ইনভেস্টিগেশন। আরব আর পাকিস্তানের কারেন্সিটা তো অনেকটা পরিমাণ না, সেটা ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা যেটুকু ফরওয়ার্ডিংয়ে পেলাম বা যা পেলাম তার বেসিসে কোর্টকে জানালাম। মোহাম্মদ বাজার থানার যে কেস আছে অর্গানাইজড ক্রাইমের কেস, সেটার তদন্তের ক্ষেত্রে কিছু লিঙ্কেজ যে লিডস পাওয়া গেছিল সেগুলোকে ওয়ার্কআউট করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওনার বাড়ির যে লোকগুলোকে। অ্যান্ড জিজ্ঞাসাবাদে যখন সন্তুষ্টভাবে কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি, ওদেরকে সাসপিসিয়াস এগুলো করে জেরা করে বোঝা গেল। তারপরে ওনাদের বাড়িতে সার্চ করা গেল, ওখান থেকে কিছু ডকুমেন্টস অ্যান্ড জিনিসগুলো পাওয়া গেছে যেগুলো যে অর্গানাইজ ক্রাইমের সঙ্গে লিঙ্কেজগুলোকে একটু প্রমাণ করছে। তারপরে সার্চ করার পরে ওনাকে জিজ্ঞাসা করার পর অ্যারেস্ট করা হয়েছে, বাদ বাকি তদন্ত। ওখানে ইন্ডিয়ান কারেন্সি কিছু ক্যাশ টাকা ছিল, তার সঙ্গে কিছু খুব অল্প পরিমাণে ফরেন কারেন্সি ছিল। ওটা হ্যাঁ, আরব আর পাকিস্তানি কিছু কারেন্সি খুব অল্প সংখ্যা ছিল। সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কি আছে, কোথা থেকে এসছে, কেন এসছে, কি ব্যাপার।